অবশ্যই শিক্ষা আছে। যারা জ্ঞানী তাদের জন্য কি শিক্ষা? 15.5 বছরে জালেমদের এত বিশাল শিকড় ওরা তৈরি করেছিল, একেবারে মাটির নিচ পর্যন্ত ওদের শিকড় ছিল। একটা দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় ওদের লোক সেট করা ছিল। কথা বলছে না? আপনি একটা জায়গা বলেন তো সেখানে ওদের লোক ছিল না। টয়লেটে যাবেন তাও দেখবেন একজন আছে, বঙ্গবন্ধু টয়লেট। আর কোন জায়গা বাকি আছে? ওখানে মানুষ বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এমন এমন টয়লেট দেখতাম ভিআইপি যেগুলো, ওখানে লেখা থাকতো বঙ্গবন্ধু টয়লেট। যেখানে লেখা, মানুষ কি বলবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বঙ্গবন্ধু মিনাল বঙ্গবন্ধু। এটাই তো বলা লাগবে যে আল্লাহ তুমি এর থেকে অন্তত বাঁচাও। কোন কারণে টয়লেটের নাম এটা দেওয়া লাগবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন পৃথিবীর মানুষেরা ওদের এত বড় বিশাল শিকড় যদি আমি কেটে দিতে পারি, ফাকতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। সূরা আনআম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ফাকতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। এখানে ফাকতিয়া মজহুল, এর ফাইলকে জানা নেই। তাহলে কে কখন জালেমদের বাড়ি ঘর ভেঙেছে এই 5 তারিখে কেউ জানেও না, কারণ এর ফাইল আপনি কোথায় পাবেন? আমি হানিফ সাহেবের বাড়ি দেখতে গিয়েছিলাম বিকালে, যে দেখি কে যে ভেঙেছে কেউ বলতে পারছে না, মনে হচ্ছে সব ফেরেশতা ভেঙেছে। একটা ইট পর্যন্ত নেই, সব খুলে খুলে নিয়ে চলে যাচ্ছে, পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে। এই জন্য জালেম যারা তাদেরকে আল্লাহ ধ্বংস করেন, কিন্তু কোনো চিহ্ন রাখেন না। আল্লাহ এটা দিয়ে জানাতে চেয়েছেন সাবধান, আগামীতে কারা চেয়ারে বসবে জানি না। যদি কেউ চেয়ারে বসে জুলুম করে তাদের বাড়ি ঘর এরকম জনশূন্য করে দেব। তাকবীর দেওয়ার দরকার নেই, কি বললাম এবার ঠেলা নেই। টের পেয়েছেন? হ্যাঁ, ওদের 15.5 বছরের এত বড় শিকড় যদি আল্লাহ তুলে ফেলতে পারে, অনেকে এখন ধান্দায় আছে, দাঁড়ান চেয়ার পাই দেখেন, কি করবেন আপনি?